প্রধান বিচারপতি তিনি জানিয়ে দিয়েছেন আগামী 1 অগস্ট থেকে রাজ্যে ফের 100 দিনের প্রকল্প কেন্দ্রকে চালু করতে হবে। এই বিষয়ে খতিয়ে দেখে রাজ্য সরকারের তরফে যথাযথভাবে বক্তব্য জানানো হবে। আমরা শুধু এইটুকু বলতে পারি যে এই যে কেন্দ্রের বৈষম্য ছিল, 100 দিনের টাকা বন্ধ করে দেওয়া হয়েছিল, গরিব মানুষকে কাজ করিয়ে টাকা দেওয়া হয়নি। 59 লক্ষ জব কার্ড হোল্ডারকে 3700 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে দিয়েছেন। তো আমাদের দাবি ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী এর জন্য রেড রোডে ধর্নায় বসেছিলেন। মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের সাংসদদের টিম, বিধায়কদের টিম দিল্লিতে ধর্না, ডেপুটেশন দিতে দেওয়া, দিল্লি পুলিশের দমন পীড়ন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ নেতাদের উপর হয়েছে। বারবার আমরা সরব হয়েছি, চিঠি, ডেপুটেশন, আন্দোলন হয়েছে। আজ কলকাতা হাইকোর্টের রায়ে আমাদের সেই দাবি মান্যতা পেল যে কেন্দ্রীয় সরকার বেআইনিভাবে, বৈষম্যমূলকভাবে, প্রতিহিংসাপরায়ণভাবে বাংলার টাকা বন্ধ করে রেখেছিল। মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন, প্রাথমিকতায় আমরা বলছি সেটা আমাদের দাবি এবং আন্দোলনের জয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলার প্রতি বৈষম্যের প্রতিবাদে, বাংলার শ্রমজীবী মানুষের অধিকারের দাবিতে যে আন্দোলন চলছে, তার একটা অংশের অন্তত দাবিটা যে ন্যায্য ছিল সেটা মান্যতা পেল।